এইবার আমের কুচি আচার করব। এই আচারটা অন্যান্য আচার থেকে খেতে অনেক বেশি মজা হয়, বছর জুড়ে সংরক্ষণও করা যায়। আমের কুচি আচারটা করব আমি আমের কুচিগুলো একটু শুকিয়ে, কাঁচাও করা যায় কিন্তু আমি একটু শুকিয়ে করব, কারণ পুরো বছর জুড়ে আমার সংরক্ষণ করতে হবে। আমের ছাল সহ আমগুলা কুচি করব, তাই মাঝখান দিয়ে আমগুলা কেটে শুধু বড়াগুলো আলাদা করে নিয়েছি। আর যে আমগুলোর ছালের মধ্যে একটু সমস্যা, সেগুলো ছালগুলো একটু একটু করে ছাড়িয়ে নিয়েছি। আম তো সচরাচর সবারই পছন্দ, আম পছন্দ করে না এরকম মানুষ খুব কমই আছে। আর আমের আচার আমার মনে হয় পুরুষ মহিলা সবাই অনেক বেশি পছন্দ করে খায়, এমনকি যারা টক পছন্দ করে না তারাও পছন্দ করতে থাকে। এখানে কয়েকটা আমে বড় বেঁধে গেছে, আর কয়েকদিন পরে আম পাকা ধরবে। এই গ্রেটারটা দিয়ে আমি অনেক দ্রুতই কুচি কুচি করে নেব। এই গ্রেটারটা আমি বাণিজ্য মেলা থেকে নিয়েছিলাম বিভিন্ন ধরনের সবজি কাটিং স্লাইস করার জন্য, কিন্তু আমার ডিজাইন করে সবজি কাটা হলো না, কিন্তু আম কুচি করার জন্য লেগে গেছে। এই আমের আচারটা খেতে অনেক বেশি মজা হয়, তাই আমি বেশি পরিমাণে আচার বানাবো। আমগুলো কিছুটা শুকিয়ে নেব, তার জন্য অনেকটা কমে যাবে, তাই বেশি করে আম কুচি করে নিয়েছি। এখন কিছুটা লবণ মাখিয়ে দিয়ে একটু সময় অপেক্ষা করব যাতে আম থেকে পানিগুলো বেরিয়ে আসে। কুচি আমগুলাতে লবণ মাখানোর পরে কতগুলো পানি বের হয়েছে। এই প্রসেসে আমগুলা থেকে পানি বের করে নিলে আমটা শুকাতে অনেকটা দ্রুত হয়। আর এখন তো রোদের যে অবস্থা, আম শুকাতে একটু মুশকিলই। একটা ফ্রেশ জালে ওড়নার মধ্যে আমগুলা নিয়ে এরকম পেঁচিয়ে পেঁচিয়ে রসগুলো বের করে নেব, তাহলে আমগুলা ঝুরঝুরা হয়ে যাবে। যতটা সম্ভব চিপে চিপে পানিগুলো বের করে নিলে অনেক দ্রুত আমগুলা শুকাতে পারবো। দেখেন আমগুলাতে একটুও পানি নেই, কিরকম ঝুরঝুরা হয়েছে। একটা পলিথিনের মধ্যে পাতলা করে আমগুলা বিছিয়ে দিই, যাতে আমগুলা শুকালে সহজে তোলা যায়। শুকানোর পরে এই অবস্থা, এরকম করে আমগুলা ঝুরঝুরা হয়ে শুকিয়ে গিয়েছে। ভিডিওটা অনেক লং হয়ে যেতেছে, পরের প্রসেসে আমের আচার বানানোটা আপনাদেরকে দেখাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার মতো আমের আচার কে কে পছন্দ করেন, চলে আসেন আমের আচার বানানোর জন্য।